রাজধানীর বাজারে গত এক মাসে চালের দাম ৫ থেকে ১০% বাড়লেও মাত্র কয়েকদিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে ৩০% পর্যন্ত। মূলত বৃষ্টির দোহাই দিয়ে সরবরাহ সংকটের অজুহাতে প্রতিটি নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। কথা বলবো ফাহিমের সঙ্গে। ফাহিম, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে সেগুলোর দাম কি হাতের নাগালে আছে কিনা? গত কয়েক সপ্তাহ ধরে আমরা যেটি জেনেছি দ্রব্যমূল্যগুলোর দাম আসলে ঊর্ধ্বগতির। আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন? আমি বর্তমানে কৃষি মার্কেটে রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে গেল ৩ থেকে ৪ দিনের তুলনায় বর্তমানে যে নিত্যপণ্যের দামের বৃদ্ধি সেটি প্রায় ৩০% পর্যন্ত বাড়তে দেখেছি। বিশেষ করে সবজির বাজারে কিন্তু অতিরিক্ত আগুন লেগেছে বলা যায়। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সবজি ভেদে বিশেষ করে কাঁচামরিচের দামে বর্তমানে কিন্তু অতিরিক্ত দাম বৃদ্ধি হতে আমরা দেখেছি, যেহেতু বৃষ্টির এক ধরনের দোহাই দিচ্ছে, আবার কালবৈশাখী ঝড়ের এক ধরনের দোহাই বিক্রেতাদের কাছ থেকে আসছে। সেই দোহাই দিয়ে তাদের যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি বলা যায় প্রায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত দেখেছি, যেখানে গেল ৪ থেকে ৫ দিন আগে কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হতো, সেই জায়গায় বর্তমানে আমরা দেখতে পেয়েছি প্রায় ১৮০ থেকে ২০০ টাকারও ঊর্ধ্বে অনেক সময় বিক্রি হতে দেখছি। সব মিলিয়ে এখন পর্যন্ত কাঁচামরিচের দাম আমরা সবচেয়ে বেশি দেখলেও অন্যান্য যে সকল সবজিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দাম বৃদ্ধি রয়েছে। বিশেষ করে বেগুন, ঢেঁড়স সহ অন্যান্য যে সকল সালাদের আইটেম রয়েছে, বিশেষ করে শসা গাজরের দামেও কিন্তু প্রায় ৩ থেকে ৪% পর্যন্ত আমরা বাড়তে দেখেছি। বিশেষ করে আমি যদি বলি যে বেগুনের দাম গেল কয়েকদিন আগে যেখানে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতো, সেখানে ৮০-৯০ টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। বর্তমানে কেজি প্রতি সেখানে ৮০ থেকে ৯০ টাকায় বেগুন বিক্রি হচ্ছে। পাশাপাশি শুধু সবজি দাম বেড়েছে বিষয়টি এমন নয়, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শাক যেগুলো রয়েছে, লাল শাকের দামও প্রায় ৫ টাকা প্রতি আটিতে বাড়তে দেখেছি আমরা। পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে শুধুমাত্র কাঁচা বাজারে দাম বেড়েছে বিষয়টি এমন নয়, চালের ক্ষেত্রেও তারা বলছেন যে বিভিন্ন সময় তাদের কাছে সরবরাহ কম আসার ফলে তারা বিভিন্ন চালের ক্ষেত্রেও ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম বাড়াতে তারা বাধ্য হয়েছেন। বিশেষ করে সরু চালে আমরা দেখতে পেয়েছি যে প্রায় ৫ টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সকল চাল রয়েছে, মোটা চালের ক্ষেত্রেও ২ থেকে ৩ টাকা পর্যন্ত আমরা বাড়তে দেখেছি। তো এই মুহূর্তে আমি যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলি, আপনি একটু আমাদের জানাবেন যে বর্তমানে আসলে দাম কেমন রয়েছে সবজিগুলোতে। আমরা একটু বিক্রেতার সঙ্গে একটু কথা বলি। ভাইয়া, আপনি একটু জানাবেন আমাদেরকে যে বর্তমানে দাম কেমন রয়েছে বিভিন্ন সবজির ক্ষেত্রে? বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে কাঁচামরিচের দাম বেড়েছে, তো কাঁচামরিচ সহ অন্যান্য সবজিগুলোর দাম কেমন রয়েছে একটু আমাদেরকে জানাবেন। সবজির দাম এখন আগে থেকে অনেকটাই বাড়ছে, বৃষ্টির জন্য দামটা বেশি বাড়ছে, ফসল নষ্ট হইতেছে, এই জন্য দাম বাড়তি। কাঁচামরিচ আমরা এই কদিন বিক্রি করছি ২৫০ গ্রাম ২০ টাকা, কিনা ছিল লোক আপনার ৬০ টাকা ৭০ টাকা কেজি, আজকে কিনা পড়ছে লোক আপনার ১০০ টাকা কেজি, ব্যস্ত হইতেছে ২৫০ গ্রাম ৪০ টাকা ৩০ টাকা ৩৫ টাকা পছন্দ লাগে। আরও অন্যান্য জিনিসের দাম বেশি। আজকে বেগুন বিক্রি করতেছে লোক আপনার ১০০ টাকা কেজি ৮০ টাকা কেজি, কদিন বেশি ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকা কেজি। সবজির দাম এখন কিছুদিন একটু বাড়তি থাকবে, যেহেতু ফসল ঠিক মতন না হইব তাদের মধ্যে দাম একটু বাড়তি থাকবে। এখন আরো বাড়বে, হয়তো বা কিছু কিছু জিনিসের দাম আগে থেকে আর একটু বাড়বে। আচ্ছা, আর এমনিতে গ্রাহকরা কি বলছেন? আপনাদের বেচা বিক্রিতে কি এর কোনো প্রভাব পড়েছে কিনা? বেচা কিনা তো এখন কম, যে মনে করেন ১ কেজি কিনতো, হ্যাঁ এখন আধা কেজি করে কিনে জিনিসের দাম বাড়তি, একজনে কিনতে হইলে হিমশিম খাইতেছে। আর মানুষের বর্তমানে ইনকাম সোর্স অনেক খারাপ, বর্তমানে সবারই ইনকাম অনেক কম, এই জন্য কাস্টমারে কিনতে কষ্ট হইতেছে। যেমনটি শুনছিলেন ফারদিন, যে বিভিন্ন সবজির ক্ষেত্রে দাম যেমন বেড়েছে, বিশেষ করে আমি একটু আগে যেই সব সবজির নাম বলেছি, কাঁচামরিচ সহ ঢেঁড়স, বেগুন সহ নিত্য প্রয়োজনীয় যে সকল সবজিগুলো বাজারে চাহিদা বেশি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দাম অতিরিক্ত রয়েছে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে যেখানে আগে প্রতি পিস লাউ বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায়, সেই জায়গা থেকে লাউয়ের দামও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে ৬০ থেকে ৭০ টাকা প্রতি পিস লাউ বর্তমানে বিক্রি হচ্ছে। পাশাপাশি লেবুর দামেও আমরা ঊর্ধ্বগতি দেখেছি। আমি যদি বলি যে করলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যতগুলো কাঁচা বাজারে যতগুলো পণ্য রয়েছে তাদের কাছে মোটামুটি প্রতিটি পণ্যেই গড়ে প্রায় ২০% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি যে সরবরাহ ঘাটতির যে অজুহাত ছিল
সয়াবিন তেলের ক্ষেত্রে সেই সরবরাহ ঘাটতি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে তারা সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত কাঁচা বাজারের যেমনটা অভিযোগ রয়েছে বাড়তি দামের কালবৈশাখী ঝড়ের কারণে, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা অন্যান্য বাজারে তেমন একটি পাইনি। এই ছিল আমার কাছে সবশেষ। ফাহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমরা যেটি বুঝতে পারলাম আসলে বেশিরভাগ পণ্যের কাঁচামরিচ সহ এগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ।